গোলাম, তোর খেল খতম। তোর আসল কাহিনী আমি জানে ফেলছি। আমি সবারে কয়ে দিম কইলাম। বলেন তো মনির কাকা, ওর আসল কাহিনীটা কি? আমি জানতে চাই। কি ঘটতে চলেছে দুনিয়ার টাকার গোলাম নাটকের ৪ নম্বর পর্বে। যেই মানুষটা বারবার বলছে সে শেহজাদ না, তাহলে কেন তাকে দেখেই চেপে উঠছে কোটি টাকার মাফিয়ারা? কেন ফাতেমা নিজের স্বামীকে ফিরে পেয়েও বিশ্বাস আর সন্দেহের মাঝখানে আটকে যাচ্ছে? আর মনির কাকা এমন কোন ভয়ঙ্কর সত্য জানতে পেরেছে যেটা প্রকাশ হলে পুরো মির্জাবাড়ির সবাই ভয়ে থরথর করবে? আজকের পর্বে আপনারা জানতে পারবেন গোলাম আসলেই কি একজন সাধারণ কাজের লোক, নাকি সে ইচ্ছে করেই নিজের পরিচয় লুকিয়ে খেলছে ভয়ঙ্কর এক খেলা। নাটকের ৪ নম্বর পর্বে কি কি ঘটবে, কবে আসবে, সবই আজকের এই ভিডিওতে জানাবো। তাহলে চলুন শুরু করা যাক। সকালের নিস্তব্ধতা ভেঙে মির্জাবাড়ির উঠানে দাঁড়িয়ে থাকে সবাই। মনির কাকার কাঁপা কণ্ঠ আর চোখের ভিতরের আতঙ্ক যেন পুরো বাড়ির বাতাস ভারী করে তোলে। ঋতু দূর থেকে গোলামের দিকে তাকিয়ে থাকে, কিন্তু সেই দৃষ্টিতে আর আগের মতো ভালোবাসা নেই। আছে ভয়, সন্দেহ আর এক রাশ ঘৃণা। কারণ গত কয়েকদিনে যত ঘটনা ঘটেছে সব কিছু মিলিয়ে তার মনে হতে শুরু করেছে গোলাম কখনোই সাধারণ কেউ ছিল না। হয়তো সে ইচ্ছে করেই তাদের সবার সামনে এই নাটক করছে। মনির কাকা যখন বলতে শুরু করে এই গোলাম আসলে, ঠিক তখনই বাড়ির বাইরের গেট ভেঙে কয়েকটা কালো গাড়ি ঢুকে পড়ে। মুহূর্তেই চারপাশে বন্দুক তাক করা মানুষে ভরে যায়। সবাই আতঙ্কে পিছিয়ে যায়, আর সেই ভয়ঙ্কর লোকগুলো এক দৃষ্টিতে তাকিয়ে থাকে গোলামের দিকে। তাদের চোখে স্পষ্ট ভয়, সম্মান আর বহুদিনের খোঁজ পাওয়া কারো প্রতি আনুগত্য। গোলাম হতভম্ব হয়ে যায়। সে কিছু বুঝে ওঠার আগেই লোকগুলোর একজন মাথা নিচু করে বলে ওঠে, বস, আমরা ভেবেছিলাম আপনি মারা গেছেন। এই একটা কথাই যেন পুরো বাড়ির ভিত কাঁপিয়ে দেয়। ঋতুর বুকের ভিতরটা ধক করে ওঠে। ফাতেমার চোখ ভিজে যায়, আর শেহজাদের মা দূরে দাঁড়িয়ে কাঁপতে কাঁপতে নিজের ছেলের মুখের দিকে তাকিয়ে থাকে। কিন্তু গোলাম বারবার চিৎকার করে বলতে থাকে সে শেহজাদ না, অথচ কেউ তার কথা বিশ্বাস করেগা। বরং চারপাশের সবাই যেন আরও বেশি নিশ্চিত হয়ে যায় এই মানুষটাই কার্মা গ্রুপের হারিয়ে যাওয়া উত্তরাধিকারী। এদিকে দূরে একটা অন্ধকার ঘরে বসে দাউদ খান খবরটা শুনে প্রথমে স্তব্ধ হয়ে যায়। তার হাতে থাকা গ্লাস ধীরে ধীরে ভেঙে পড়ে মেঝেতে, কারণ সে নিজের চোখে দেখেছিল শেহজাদ আর তার বাবাকে শেষ করে দেওয়া হয়েছে। তাহলে এই মানুষটা ফিরে এলো কিভাবে? দাউদের চোখে তখন ভয় আর ক্রোধ একসাথে জ্বলে উঠতে থাকে। সে বুঝে যায় যদি শেহজাদ সত্যিই ফিরে এসে থাকে তাহলে তার সাম্রাজ্য ধ্বংস হতে আর বেশি সময় লাগবে না। অপরদিকে গোলামের জীবন এক মুহূর্তে বদলে যেতে শুরু করে। যে মানুষটা গতকাল পর্যন্ত বাজারের ব্যাগ হাতে সাধারণ কাজের লোক ছিল, আজ তাকে ঘিরে দাঁড়িয়ে আছে বন্দুকধারী লোকেরা। চারপাশে সবাই তাকে স্যার বলে সম্বোধন করছে, অথচ তার নিজের মাথার ভিতর তখন শুধু একটাই প্রশ্ন ঘুরছে, কেন পুরো পৃথিবী তাকে শেহজাদ ভাবছে? মির্জাবাড়ির ড্রয়িং রুমে তখন এক অদ্ভুত নীরবতা। কেউ কথা বলছে না, শুধু সবাই গোলামের মুখের দিকে তাকিয়ে আছে, যেন সেই মুখের ভিতরেই লুকিয়ে আছে বহু বছরের অন্ধকার রহস্য। আর ঠিক তখনই ফাতেমা ধীরে ধীরে সামনে এগিয়ে আসে। তার চোখ লাল, গলায় জমে থাকা কান্না আর বুক ভরা অভিমান নিয়ে সে গোলামের সামনে দাঁড়ায়। কিন্তু সেই কিছু বলে না, কারণ তার চোখই যেন বলে দিচ্ছে সে এই মানুষটাকে হারিয়েছিল, আবার ফিরে পেয়েছে, অথচ ছুঁয়ে দেখার পরও বিশ্বাস করতে পারছে না। প্রিয়া ছোট ছোট পায়ে দৌড়ে এসে গোলামকে জড়িয়ে ধরে। বাবা ডাকটা শুনে গোলামের বুক কেঁপে ওঠে, কারণ জীবনে প্রথমবার সে অনুভব করে একটা ছোট্ট বাচ্চা তাকে এমনভাবে আঁকড়ে ধরেছে যেন সেই তার পুরো পৃথিবী। গোলাম বারবার নিজেকে ছাড়িয়ে নিতে চাইলেও পারে না। তার ভিতরে অদ্ভুত এক দুর্বলতা কাজ করতে শুরু করে, যেন এই পরিবারটার সাথে তার কোনো অদৃশ্য সম্পর্ক আছে। এদিকে ঋতুর মাথার ভিতর সবকিছু আরও জট পাকাতে থাকে। সে একা ঘরে বসে গোলামের পুরনো কথাগুলো মনে করতে থাকে। কিভাবে গোলাম কখনো নিজের অতীত নিয়ে কিছু বলতো না, কিভাবে মাঝরাতে দুঃস্বপ্ন দেখে উঠে যেত। আর আজ সবকিছু মিলিয়ে তার মনে হচ্ছে গোলাম হয়তো তাকে ব্যবহার করেছে, হয়তো সে ইচ্ছে করেই গরিব সেজে মির্জাবাড়িতে লুকিয়েছিল। ঋতুর চোখে তখন ভালোবাসার জায়গায় জন্ম নেয় ভয়ঙ্কর অবিশ্বাস। এরপর শেহজাদের মা একটা পুরনো বাক্স নিয়ে আসে। বাক্সের ভিতর শেহজাদের শৈশবের ছবি, পুরনো কাপড় আর একটা রক্তমাখা ঘড়ি। তিনি কাঁপা হাতে সেই ঘড়িটা গোলামের সামনে ধরেন, কারণ এই ঘড়িটা শেহজাদের বাবার মৃত্যুর দিন হারিয়ে গেছিল। আশ্চর্যের বিষয়, ঘড়িটা দেখেই গোলামের মাথার ভিতর হঠাৎ ঝলসে ওঠে কিছু অস্পষ্ট দৃশ্য। গুলির শব্দ,
আগুন আর একটা রক্তাক্ত মুখ। সে মাথা চেপে ধরে চিৎকার করে ওঠে। সবাই তখন আরও নিশ্চিত হয়ে যায় গোলামই শেহজাদ। কিন্তু গোলামের ভয় তখন আরও বেড়ে যায়, কারণ সে নিজেও বুঝতে পারছে না কেন এই দৃশ্যগুলো তার মাথায় আসছে। আর ঠিক সেই সময় বাড়ির বাইরে ছায়ার মতো দাঁড়িয়ে থাকে দাউদ খানের একজন গুপ্তচর। সে ফোনে শুধু একটা কথাই বলে, স্যার, শেহজাদ বেঁচে আছে। রাত গভীর হতেই পুরো শহরের বাতাস যেন বদলে যেতে শুরু করে। কার্মা গ্রুপের পুরনো শত্রুরা একের পর এক খবর পেতে থাকে শেহজাদ ফিরে এসেছে। আর সেই খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে অন্ধকার জগতের অনেক পুরনো ভয় আবার জেগে ওঠে। কারণ একসময় শেহজাদ নামটাই ছিল আতঙ্ক, যে নাম শুনলে বড় বড় মাফিয়ারাও পথ বদলে ফেলত। কিন্তু সেই রাতেই ভয়ঙ্কর একটা ঘটনা ঘটে। গোলাম চুপচাপ বাড়ি থেকে বের হয়ে যায়, কারণ তার মনে হচ্ছিল এই বাড়িতে থাকলে সবাই আরও বিপদে পড়বে। সে নিজেকে বাঁচাতে নয়, বরং এই পরিবারটাকে দূরে রাখতে পালিয়ে যেতে চাইছিল। কিন্তু সে জানত না শহরের প্রতিটা মোড়ে তখন তার জন্য মৃত্যু অপেক্ষা করছে। অন্ধকার রাস্তার মাঝখানে হঠাৎ কয়েকটা বাইক এসে তাকে ঘিরে ফেলে। মুহূর্তের ভিতর বন্দুক বের হয়ে আসে। গুলির শব্দে কেঁপে ওঠে পুরো এলাকা। গোলাম হতভম্ব হয়ে যায়। সে বুঝতেই পারে না কেন তাকে মারতে আসা হয়েছে। ঠিক তখনই আরেক দল সশস্ত্র লোক এসে তাকে ঘিরে দাঁড়ায়। শুরু হয়ে যায় রক্তাক্ত গোলাগুলি। আগুনের ঝলকানি আর চিৎকারে পুরো রাত ভয়ঙ্কর হয়ে ওঠে। গোলাম তখন দেয়ালের পাশে দাঁড়িয়ে কাঁপতে থাকে, কারণ এই প্রথম সে বুঝতে পারে শেহজাদ নামটার সাথে শুধু টাকা আর ক্ষমতা না, মৃত্যুও জড়িয়ে আছে। এদিকে দূরে গাড়ির ভিতর বসে সব কিছু দেখছিল ফাতেমা। তার চোখে তখন আতঙ্ক, কারণ সে বুঝে গেছে দাউদ খান আবার খেলায় নেমে পড়েছে। আর যদি গোলাম সত্যিই শেহজাদ না হয়, তাহলে একটা নিরীহ মানুষকে এমন এক যুদ্ধে ঠেলে দেওয়া হচ্ছে যেখান থেকে বেঁচে ফেরা প্রায় অসম্ভব। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা ঘটে শেষে। গোলাগুলির মাঝখানে হঠাৎ এক আততায়ী চিৎকার করে ওঠে, মেরে ফেল! দাউদ খান বলেছে শেহজাদকে আজকেই শেষ করতে হবে। এই কথাটা শোনার পর গোলামের চোখের ভিতর হঠাৎ বদলে যায় কিছু। তার মুখে প্রথমবারের মতো দেখা যায় ভয়ঙ্কর এক নীরবতা, যেন বহুদিন ঘুমিয়ে থাকা কোনো দানব ধীরে ধীরে জেগে উঠছে। রক্তে ভেজা সেই রাতের পর শহরের বাতাসে শুধু একটাই নাম ঘুরতে থাকে, শেহজাদ চৌধুরী ফিরে এসেছে। কার্মা গ্রুপের পুরনো শত্রুরা একের পর এক গা ঢাকা দিতে শুরু করে। অথচ যার জন্য এত আতঙ্ক, সেই গোলাম নিজেই তখন একটা পরিত্যক্ত গুলামের ভিতর বসে কাঁপছে। তার কানে এখনও বাজছে সেই আততায়ীর কথা, দাউদ খান বলেছে শেহজাদকে আজকেই শেষ করতে হবে। কথাটা যেন তার বুকের ভিতর ঢুকে গেছে, কারণ যদি সে সত্যিই শেহজাদ না হয়, তাহলে কেন তার মৃত্যুর জন্য এত বড় খেলা চলছে? গোলামের শরীর থেকে রক্ত ঝরছিল। ঠিক তখনই ফাতেমা ছুটে এসে তার ক্ষত বেঁধে দিতে থাকে। হাত কাঁপছিল তার, চোখ ভিজে যাচ্ছিল বারবার। কিন্তু গোলামের দিকে তাকিয়ে সে যেন পুরনো সেই মানুষটাকেই দেখতে পাচ্ছিল। সেই মানুষ যে একসময় তাকে প্রতিশ্রুতি দিয়েছিল কখনো একা ছেড়ে যাবে না। আর আজ এতদিন পর তাকে ফিরে পেয়েও সে বুঝতে পারছে না এটা অলৌকিক কিছু নাকি আরও ভয়ঙ্কর কোনো প্রতারণা। এইদিকে মির্জা বাড়িতে ঋতু একা বসে থাকে অন্ধকার ঘরে। তার চারপাশে সবাই এখন গোলামকে স্যার বলে ডাকছে। যে মানুষটাকে সে স্বামী ভেবে ভালোবেসেছিল, সে হঠাৎ করেই কোটি টাকার সাম্রাজ্যের মালিক হয়ে উঠছে। ঋতুর বুকের ভিতর তখন আগুন জ্বলতে থাকে। তার মনে হতে শুরু করে গোলাম ইচ্ছে করেই তাকে ব্যবহার করেছে, গরিব সাজার অভিনয় করে তার জীবনটা ধ্বংস করেছে। আর সেই কষ্ট ধীরে ধীরে তাকে বদলে দিতে শুরু করে। অপরদিকে দাউদ খান নিজের গোপন আস্তানায় বসে পুরনো একটা ফাইল খোলে। ফাইলের ভিতর শেহজাদের ছোটবেলার ছবি, কিন্তু সেই ছবির পাশে আরেকটা ছোট্ট বাচ্চার মুখ দেখে তার চোখ সরু হয়ে আসে। কারণ বহু বছর আগে সে একটা খবর চাপা দিয়েছিল, চৌধুরী পরিবারের যমজ সন্তানদের খবর। দাউদ এতদিন ভেবেছিল দুজনেই মারা গেছে, কিন্তু আজ তার মনে সন্দেহ জন্মায়, যদি একজন বেঁচে থাকে। শেষ দিকে হঠাৎ গোলামের ফোনে একটা ভিডিও আসে। ভিডিওতে দেখা যায় অন্ধকার একটা রুমে বাঁধা অবস্থায় একজন মানুষ বসে আছে, মুখটা রক্তাক্ত কিন্তু অবিকল গোলামের মতো। ভিডিও শেষ হওয়ার আগে লোকটা শুধু একটা কথাই বলে, ওদের বিশ্বাস কইরো না। তারপর হঠাৎ স্ক্রিন কালো হয়ে যায় আর গোলামের শরীর ঠান্ডা হয়ে আসে, কারণ প্রথমবার সে বুঝতে পারে এই খেলায় হয়তো তার মতো দেখতে আর একজন সত্যিই আছে।
ভিডিওটা দেখার পর থেকে গোলামের মাথার ভিতর যেন ঝড় বয়ে যেতে থাকে। সে বারবার ফোনের স্ক্রিনে সেই রক্তাক্ত মুখটার দিকে তাকায়। একই চোখ, একই চেহারা, একই ভয়, যেন আয়নার ভিতর নিজেরই আরেকটা সংস্করণকে দেখছে। ফাতেমা যখন ভিডিওটা দেখে তার হাত থেকে ফোন পড়ে যায়, কারণ সেই মানুষটা শেহজাদ ছাড়া আর কেউ হতে পারে না। কিন্তু যদি শেহজাদ বেঁচে থাকে তাহলে এই মানুষটাকে। ফাতেমা তখন প্রথমবার গোলামের সামনে দাউদ খানের পুরো সত্য খুলে বলতে শুরু করে। কিভাবে কার্মা গ্রুপের সম্পত্তি দখল করার জন্য দাউদ শেহজাদের বাবাকে হত্যা করেছিল, কিভাবে শেহজাদ নিখোঁজ হওয়ার পর সবাইকে ভয় দেখিয়ে চৌধুরী পরিবারকে পথে নামিয়ে আনে। আর সবচেয়ে ভয়ঙ্কর সত্য, দাউদ শুধু সম্পত্তি নেয়নি, সে শেহজাদের পুরো পরিচয়টাই পৃথিবী থেকে মুছে দিতে চেয়েছিল। গোলাম স্তব্ধ হয়ে শুনতে থাকে, কারণ সে যতই বলুক সে শেহজাদ না, তবুও এই গল্পের প্রতিটা অংশ যেন তাকে অদ্ভুতভাবে টানতে থাকে। ফ্রেয়ার নিষ্পাপ বাবা ডাক, শেহজাদের মায়ের কান্না আর ফাতেমার চোখের ভিতরের ভাঙা বিশ্বাস, সবকিছু মিলিয়ে গোলামের ভিতরে জন্ম নিতে থাকে এক অদ্ভুত দায়িত্ববোধ। এদিকে ঋতুর সামনে হঠাৎ হাজির হয় দাউদ খানের লোকেরা। তারা খুব ধীরে ধীরে ঋতুর মাথায় বিষ ঢালতে থাকে। তারা বলে গোলাম কখনোই সাধারণ মানুষ ছিল না, সে পরিকল্পনা করেই ঋতুকে বিয়ে করেছে, যাতে সাধারণ মানুষের ছদ্মবেশে লুকিয়ে থাকতে পারে। আর এখন সত্য বের হয়ে যাওয়ার পর সে ঋতুকে ছেড়ে চলে যাবে। ঋতুর চোখে তখন ঘৃণা জমতে থাকে, কারণ তার কাছে সবকিছুই বাস্তব মনে হতে শুরু করে। এইদিকে শহরের বড় বড় ব্যবসায়ীরা খবর পেয়ে গোলামের সাথে যোগাযোগ শুরু করে। কেউ তাকে সমর্থন দিতে চায়, কেউ আবার ভয়ে মাথা নিচু করে, কারণ সবাই জানে যদি শেহজাদ ফিরে এসে থাকে তাহলে পুরনো যুদ্ধ আবার শুরু হবে। শেষ দিকে গভীর রাতে গোলাম একা ছাদে দাঁড়িয়েছিল, তার চোখে ভয়, ক্লান্তি আর অদ্ভুত এক শূন্যতা। ঠিক তখনই পিছন থেকে শেহজাদের মা এসে তার কাঁধে হাত রাখেন। কাপা গলায় তিনি বলেন, তুই যদি আমার ছেলে নাও হস, তবুও আজ তুই ছাড়া আমাদের আর কেউ নাই। এই একটা কথাই গোলামর ভেতরের সব কিছু বদলে দিতে শুরু করে। পরদিন সকালটা ছিল অস্বাভাবিক নীরব, কিন্তু সেই নীরবতার নিচে লুকিয়েছিল আসন্ন ঝড়ের শব্দ। কার্মা গ্রুপের পুরনো হেড অফিসের সামনে শত শত কর্মচারী জড়ো হয়েছিল, কারণ খবর ছড়িয়ে পড়েছে শেহজাদ চৌধুরী ফিরে এসেছে এবং আজ সে অফিসে আসবে। পুরো বিল্ডিং জুড়ে আতঙ্ক, উত্তেজনা আর অবিশ্বাস ছড়িয়ে পড়ে। গোলাম সেখানে যেতে চায়নি, সে বারবার বলছিল সেই নাটকের অংশ হতে পারবে না, কিন্তু ফাতেমা তাকে বুঝিয়ে বলে এই যুদ্ধ শুধু টাকার না, এটা একটা পরিবারকে বাঁচানোর যুদ্ধ। যদি আজ সে সামনে না আসে তাহলে দাউদ খান সবাইকে শেষ করে দেবে। গোলাম তখনও দ্বিধায় ছিল, কারণ সে জানে না সে কাকে বাঁচাতে যাচ্ছে আর কেনই বা সবাই তার ভিতরে শেহজাদকে খুঁজে পাচ্ছে। অবশেষে কালো গাড়ির দরজা খুলে যখন গোলাম কার্মা গ্রুপের সামনে নামে, পুরো জায়গাটা নিস্তব্ধ হয়ে যায়। শত শত চোখ তখন তার দিকে তাকিয়ে, অনেকের চোখে পানি, অনেকের চোখে ভয়, কারণ মৃত মানুষকে ফিরে আসতে দেখার অনুভূতি কেমন হয় সেটা যেন সবাই একসাথে অনুভব করছিল। ঠিক তখনই ভিড়ের মাঝখান থেকে একজন বৃদ্ধ কর্মচারী কাঁদতে কাঁদতে সামনে এসে গোলামের পা জড়িয়ে ধরে। সে বলতে থাকে, স্যার, আপনি ফিরে আসছেন মানে আমরা আবার বাঁচব। গোলাম বাকরুদ্ধ হয়ে যায়, কারণ জীবনে প্রথমবার সে অনুভব করে একটা নাম শুধু পরিচয় না, হাজার মানুষের ভরসাও হতে পারে। কিন্তু এই আবেগের মাঝে ভয়ঙ্কর কিছু ঘটে। অফিস বিল্ডিংয়ের বিপরীত পাশের ছাদে লুকিয়েছিল একজন স্নাইপার। ধীরে ধীরে তার বন্দুকের নিশানা স্থির হয় গোলামের মাথায়। পুরো দৃশ্যটা দূর থেকে দেখতে পেয়ে ফাতেমার শরীর ঠান্ডা হয়ে যায়। সে চিৎকার করতে চেয়েও পারে না। আর ঠিক গুলি ছোড়ার 1 সেকেন্ড আগে গোলামের মাথার ভিতর হঠাৎ ঝলসে ওঠে আরেকটা স্মৃতি। আগুনে জ্বলতে থাকা গাড়ি, রক্তাক্ত একজন মানুষ, আর কেউ একজন চিৎকার করে বলছে, শেহজাদ পালাও। পর মুহূর্তেই গুলির শব্দে কেঁপে ওঠে পুরো কার্মা গ্রুপ। গুলির শব্দটা পুরো কার্মা গ্রুপকে যেন কয়েক সেকেন্ডের জন্য থামিয়ে দেয়। চারপাশে চিৎকার শুরু হয়, কর্মচারীরা দৌড়াতে থাকে, বডিগার্ডরা বন্দুক বের করে চারদিকে তাকায়, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে গোলাম স্থির দাঁড়িয়ে থাকে, কারণ গুলিটা তার মাথায় লাগেনি, ঠিক তার পাশের কাঁচ ভেঙে ভিতরে ঢুকে গেছে। আর সেই ভাঙা কাচের টুকরোর মাঝে নিজের প্রতিচ্ছবি দেখে গোলামের বুক হঠাৎ কেঁপে ওঠে।
তার মনে হয় এই দৃশ্য সে আগেও কোথাও দেখেছে। ফাতেমা ছুটে এসে গোলামকে জড়িয়ে ধরে। সেই মুহূর্তে তার চোখের পানি আর ভয় একসাথে মিশে যায়, কারণ সে বুঝতে পারছে দাউদ খান এবার আর কাউকে বাঁচতে দেবে না। কিন্তু গোলামের চোখে তখন অন্যরকম একটা পরিবর্তন চলে আসে। এতদিন সে শুধু পালাতে চেয়েছিল, সবাইকে বোঝাতে চেয়েছিল সে শেহজাদ না, অথচ আজ প্রথমবার তার ভিতরে রাগ জন্ম নেয়, কারণ সে বুঝতে পারে যে মানুষটার পরিচয় তাকে তাড়া করা হচ্ছে সেই মানুষটার শত্রুরা শুধু তাকে না, নিরীহ মানুষগুলোকেও মারতে দ্বিধা করছে না। এইদিকে স্নাইপারকে ধরতে গিয়ে শেহজাদের পুরনো নিরাপত্তা বাহিনী একটা ভয়ঙ্কর তথ্য খুঁজে পায়। স্নাইপারের হাতে থাকা ছবিতে শুধু গোলামের ছবি না, ঋতুর ছবিও ছিল। অর্থাৎ দাউদ খান শুধু গোলামকে মারতে চায় না, সে গোলামের জীবনের সাথে জড়িত সবাইকে শেষ করে দিতে চাইছে। ঋতু তখনও বুঝতে পারছে না সে কাকে বিশ্বাস করবে। তার কানে একদিকে বাজছে গোলামের আমি শেহজাদ না কথাগুলো, অন্যদিকে দাউদের লোকেরা তাকে বিশ্বাস করিয়ে দিয়েছে গোলাম একজন ভয়ঙ্কর মানুষ যে নিজের পরিচয় লুকিয়ে সবার জীবন নিয়ে খেলছে। কিন্তু সেই রাতেই ঋতু হঠাৎ গোলামের পুরনো ট্রাঙ্ক খুলে এমন কিছু দেখতে পায় যা তার শরীর ঠান্ডা করে দেয়। ট্রাঙ্কের ভিতরে একটা পুরনো শিশুর জামা আর সাথে একটা অর্ধেক পোড়া ছবি। ছবিতে দুটো ছোট্ট বাচ্চা পাশাপাশি দাঁড়িয়ে আছে, কিন্তু ছবির এক পাশ পুড়ে যাওয়ায় আরেকজনের মুখ স্পষ্ট না, শুধু পিছনে লেখা আমার 2 রাজপুত্র। ঋতুর হাত কাঁপতে থাকে, কারণ সে প্রথমবার অনুভব করে এই রহস্য তার ধারণার থেকেও অনেক বড়। এদিকে দাউদ খান অন্ধকার ঘরে বসে ধীরে ধীরে হাসতে থাকে, কারণ সে জানে সত্য যত দেরিতে বের হবে তত বেশি মানুষ একে অপরকে সন্দেহ করবে, আর সন্দেহই হচ্ছে এমন একটা আগুন যা পরিবারকেও ধ্বংস করে দিতে পারে। রাত বাড়ার সাথে সাথে গোলামের চারপাশে পৃথিবীটা আরও অদ্ভুত হয়ে উঠতে থাকে। সে যেদিকেই যাচ্ছে মানুষ তার দিকে এমনভাবে তাকাচ্ছে যেন মৃত কেউ কবর ভেঙে ফিরে এসেছে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা ছিল গোলামের নিজের মনও ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছিল, কারণ তার মাথার ভিতর বারবার ফিরে আসছিল অচেনা কিছু স্মৃতি, কিছু মুখ, কিছু রক্ত, কিছু অসমাপ্ত চিৎকার, যেন অন্য কারো জীবন জোর করে তার ভিতরে ঢুকে পড়ছে। ফাতেমা তখন গোলামকে নিয়ে যায় কার্মা গ্রুপের পুরনো প্যান্ট হাউসে। এই জায়গাটা বহু বছর ধরে বন্ধ ছিল, কারণ এখানেই শেষবার শেহজাদকে দেখা গিয়েছিল। দরজা খোলার পর ধুলো জমে থাকা ঘরের ভিতর একটা ভারী শূন্যতা অনুভব হয়। দেয়ালে এখনো ঝুলছে ফাতেমা আর শেহজাদের পুরনো ছবি। ফ্রেয়ার ছোটবেলার খেলনা পড়ে আছে মেঝেতে, যেন সময় এখানে আটকে গেছে। গোলাম ধীরে ধীরে ঘরের ভিতর হাঁটতে থাকে। হঠাৎ তার চোখ পড়ে একটা ভাঙা আয়নার দিকে। আয়নার সামনে যেতেই তার মাথার ভিতর ভয়ঙ্কর ঝলকানি শুরু হয়। সে দেখতে পায় একজন মানুষ রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে আছে, আরেকজন দেখতে একদম তার মতো সেই মানুষটাকে টেনে বাইরে নিয়ে যাচ্ছে। গোলামের নিঃশ্বাস ভারী হয়ে ওঠে। সে বুঝতে পারে না এটা স্মৃতি নাকি বিভ্রম। ঠিক তখনই ফাতেমা ধীরে ধীরে একটা সত্য বলে, যেটা এতদিন সে কাউকে বলেনি। শেহজাদ নিখোঁজ হওয়ার আগের রাতেও সে আচরণে অদ্ভুত পরিবর্তন দেখেছিল, যেন শেহজাদ কিছু লুকাচ্ছিল, কারোর থেকে পালাচ্ছিল। আর সেই রাতেই সে বলেছিল, যদি আমি কখনো ফিরে না আসি কাউকে বিশ্বাস করো না। এই কথাটা শুনে গোলামের বুকের ভিতর কেমন যেন মোচড় দেয়, কারণ তার মনে হতে থাকে এই গল্পের সাথে তার সম্পর্ক শুধু চেহারার মিল না, আরও গভীরে কিছু আছে। অপরদিকে ঋতু গোপনে দাউদ খানের সাথে দেখা করতে যায়, কারণ সে সত্য জানতে চায়। কিন্তু দাউদ তাকে যা দেখায় সেটা দেখে তার পা কাঁপতে থাকে। একটা সিক্রেট ভিডিও যেখানে দেখা যায় গোলামের মতো দেখতে একজন মানুষ আগুনে জ্বলতে থাকা গাড়ি থেকে বের হয়ে পালাচ্ছে। আর দাউদ ধীরে ধীরে বলে যে মানুষটা পালাই ছিল সে শেহজাদ ছাড়া আর কেউ না। ঋতুর চোখ ভিজে যায়, কারণ সে ভাবতে শুরু করে তাহলে এতদিন যার সাথে সে সংসার করেছে সে আসলে কি। ভোর হওয়ার আগেই শহরের অন্ধকার জগতের ভিতর নতুন আতঙ্ক ছড়িয়ে পড়ে, কারণ কার্মা গ্রুপের পুরনো কিছু বিশ্বস্ত লোক গোপনে আবার শেহজাদের পতাকার নিচে জড়ো হতে শুরু করেছে। তারা বিশ্বাস করে তাদের বস ফিরে এসেছে, আর এই খবর দাউদ খানের জন্য হয়ে ওঠে মৃত্যুর বার্তা। দাউদ তখন নিজের সবচেয়ে ভয়ঙ্কর প্ল্যান শুরু করে। সে জানে শুধু গোলামকে মেরে ফেললে হবে না, আগে তাকে সবার চোখে বিশ্বাসঘাতক বানাতে হবে, যাতে ফাতেমা, ঋতু, এমনকি শেহজাদের মা পর্যন্ত তার বিরুদ্ধে দাঁড়িয়ে যায়। কারণ একজন মানুষকে গুলি করে মারা সহজ, কিন্তু তার পরিচয় ভেঙে ফেলা আরও ভয়ঙ্কর। এইদিকে ফ্রেয়া ধীরে ধীরে গোলামের সাথে জড়িয়ে যেতে থাকে। ছোট্ট মেয়েটা প্রতিদিন নতুন নতুন গল্প নিয়ে তার কাছে আসে। কখনো পুরনো আঁকা ছবি দেখায়, কখনো বলে কিভাবে সে প্রতিদিন বাবা ফিরে আসার জন্য দোয়া করত। গোলাম বাইরে থেকে নিজেকে শক্ত রাখলেও ভিতরে ভিতরে ভেঙে পড়তে থাকে, কারণ জীবনে প্রথমবার সে এমন একটা ভালোবাসা পাচ্ছে যেটা কোনো স্বার্থ ছাড়া। কিন্তু ঠিক তখনই ভয়ঙ্কর একটা ঘটনা ঘটে। কার্মা গ্রুপের বোর্ড মিটিং চলাকালে হঠাৎ বিশাল স্ক্রিনে একটা ভিডিও চালু হয়ে যায়। ভিডিওতে দেখা যায় গোলাম গোপনে দাউদ খানের লোকদের সাথে কথা বলছে। পুরো রুম স্তব্ধ হয়ে যায়। সবাই অবিশ্বাস নিয়ে গোলামের দিকে তাকায়,
ফাতেমার বুক কেঁপে ওঠে। ঋতুর চোখে ঘৃণা নেমে আসে, আর শেহজাদের মা ধীরে ধীরে বসে পড়েন। গোলাম নিজেও হতবাক হয়ে যায়, কারণ সে জানে এই ভিডিও মিথ্যা, কিন্তু ভিডিওটা এমন নিখুঁতভাবে বানানো হয়েছে যে কেউ সন্দেহই করতে পারে না। চারপাশে ফিসফাস শুরু হয়ে যায়। শেহজাদ দাউদের সাথে হাত মিলাইছে। এই একটা মুহূর্তেই গোলামের চারপাশের বিশ্বাস ভেঙে পড়তে শুরু করে, অথচ সে নিজেই জানে না কে তার বিরুদ্ধে এই ভয়ঙ্কর খেলাটা খেলছে। আর ঠিক তখনই বোর্ডরুমের দরজা খুলে ভিতরে ঢুকে পড়ে এক অচেনা মানুষ। তার মুখ অন্ধকারে ঢাকা, কিন্তু সে ভিতরে ঢুকেই ধীরে ধীরে একটা কথা বলে, এই খেলায় সবচেয়ে বড় ভুলটা তোমরা করছো, কারণ তোমরা এখনও বুঝতে পারো নাই আসল শেহজাদ কে। বোর্ডরুমের ভিতর তখন এমন নীরবতা নেমে আসে যেন সবাই একসাথে নিঃশ্বাস নিতে ভুলে গেছে। অচেনা মানুষটা ধীরে ধীরে সামনে এগিয়ে আসে। তার মুখ এখনও অন্ধকারে ঢাকা, কিন্তু কণ্ঠের ভিতর এমন একটা আত্মবিশ্বাস ছিল যেটা পুরো রুমের মানুষকে অস্বস্তিতে ফেলে দেয়। গোলাম স্থির চোখে লোকটার দিকে তাকিয়ে থাকে, কারণ অদ্ভুতভাবে সেই কণ্ঠ তার কাছে পরিচিত লাগছিল। লোকটা হঠাৎ টেবিলের ওপর একটা পুরনো ফাইল ছুঁড়ে মারে। ফাইল খুলতেই বেরিয়ে আসে বহু বছর আগের কিছু মেডিকেল রিপোর্ট, জন্ম সনদ আর একটা হাসপাতালের ছবি। ছবিটাতে দেখা যায় একজন নারী কোলে করে দুটো সদ্য জন্ম নেওয়া শিশুকে ধরে আছে, আর ছবির পিছনে বড় করে লেখা চৌধুরী পরিবারের যমজ সন্তান। মুহূর্তেই পুরো রুম কেঁপে ওঠে। ফাতেমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। শেহজাদের মা কাঁপতে কাঁপতে ছবিটার দিকে তাকিয়ে থাকেন, আর গোলামের মাথার ভিতর যেন বজ্রপাত হয়, কারণ সে প্রথমবার অনুভব করে তার জীবনের প্রতিটা অদ্ভুত ঘটনা হয়তো কোনো কাকতালীয় বিষয় ছিল না। লোকটা ধীরে ধীরে বলে, বহু বছর আগে কার্মা গ্রুপের সম্পত্তি নিয়ে চৌধুরী পরিবারের ভিতর গোপন ষড়যন্ত্র শুরু হয়েছিল। তখনই দুই ভাইকে আলাদা করে দেওয়া হয়। একজন বড় হয়েছে ক্ষমতা আর বিলাসিতার মাঝে, আরেকজন বড় হয়েছে পরিচয়হীন অন্ধকারে, কারণ কেউ চায়নি সত্যটা কখনো বাইরে আসুক। এই কথাগুলো শুনে ঋতুর চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে, কারণ সে বুঝতে পারে গোলাম হয়তো সত্যিই নির্দোষ ছিল। হয়তো সে নিজেও জানত না সে কে, কিন্তু তার আগে দাউদ খানের লোকটা পুরো বিল্ডিং ঘিরে ফেলে। এক মুহূর্তে বোর্ডরুমের কাঁচ ভেঙে গুলির শব্দ শুরু হয়। সবাই দৌড়াতে থাকে, আর সেই বিশৃঙ্খলার মাঝখানে অচেনা লোকটা হঠাৎ গোলামের দিকে তাকিয়ে বলে, তোরে বাঁচতে হইলে আজ থেকেই শেহজাদ হইতে হবে। এই একটা কথাই যেন গোলামের ভিতরের সব ভয় ভেঙে দেয়, কারণ সে বুঝতে পারে এই যুদ্ধ থেকে পালিয়ে বাঁচার আর কোনো রাস্তা নেই। কার্মা গ্রুপের ভিতর তখন রক্ত আর ধোঁয়ার গন্ধ ছড়িয়ে গেছে। বডিগার্ডরা একের পর এক পড়ে যাচ্ছে, মানুষ দৌড়াচ্ছে প্রাণ বাঁচানোর জন্য। আর সেই বিশৃঙ্খলার মাঝখানে গোলাম প্রথমবারের মতো বদলে যেতে শুরু করে। এতদিন সে শুধু নিজেকে বাঁচাতে চাইছিল, কিন্তু যখন সে দেখে ফ্রেয়াকে গুলির মাঝখানে কাঁদতে কাঁদতে বাবা বলে ডাকছে, তখন তার ভিতরে সব দ্বিধা শেষ হয়ে যায়। সে দৌড়ে গিয়ে ফ্রেয়াকে বুকে জড়িয়ে নেয়, আর ঠিক সেই মুহূর্তে একটা গুলি এসে তার কাঁধ ছুঁয়ে বেরিয়ে যায়। ফাতেমা চিৎকার করে ওঠে, কিন্তু গোলাম তখনও দাঁড়িয়ে থাকে। তার চোখে আর আগের ভয় নেই, বরং সেখানে জন্ম নেয় ভয়ঙ্কর এক নীরবতা। এইদিকে দাউদ খান নিজের গাড়িতে বসে লাইভ ফুটেজ দেখতে থাকে। তার চোখে তখন আতঙ্ক মিশ্রিত রাগ, কারণ সে বুঝতে পারছে মানুষ এখন গোলামকে শেহজাদ হিসেবেই মানতে শুরু করেছে, আর এটাই তার সবচেয়ে বড় পরাজয়। অপরদিকে ঋতু জীবনের সবচেয়ে কঠিন সত্যের মুখোমুখি হয়। সে বুঝতে পারে যাকে এতদিন প্রতারক ভাবছিল সেই মানুষটাই হয়তো সবচেয়ে বেশি ব্যবহার হয়েছে। তার চোখে তখন নিজের প্রতি অপরাধ বোধ জমে ওঠে, কারণ গোলাম সবসময় সত্য বলেছিল সে শেহজাদ না, কিন্তু কেউ তাকে বিশ্বাস করেনি। এদিকে শেহজাদের মা কাঁদতে কাঁদতে গোলামের হাত ধরে বলেন, তুই আমার পেটের ছেলে হোস বা না হোস, আল্লাহ তোকে আজ আমার শেষ ভরসা বানাইছে। এই একটা কথায় গোলামের বুক ভেঙে যায়, কারণ জীবনে প্রথমবার সে অনুভব করে রক্তের সম্পর্কের চেয়েও বড় কিছু আছে। আর ঠিক তখনই সেই রহস্যময় লোকটা একটা ভয়ঙ্কর তথ্য দেয়। আসল শেহজাদ এখনও বেঁচে আছে। তাকে বহু বছর ধরে একটা গোপন জায়গায় বন্দী করে রাখা হয়েছে, কারণ দাউদ খান জানত দুই ভাই একসাথে ফিরে আসলে তার সাম্রাজ্য ধ্বংস হয়ে যাবে। গোলামের শরীর ঠান্ডা হয়ে আসে, কারণ সে বুঝতে পারে এই পুরো যুদ্ধের শুরু এখনও হয়নি। রাতের শেষ প্রহরে শহরের বাইরে একটা পরিত্যক্ত ওয়্যারহাউসের সামনে এসে দাঁড়ায় কয়েকটা কালো গাড়ি। আকাশে বজ্রপাত হচ্ছিল, চারপাশে এমন অন্ধকার যেন পৃথিবীর সব আলো এই জায়গাটা এড়িয়ে গেছে। আর সেই অন্ধকারের মাঝখানে দাঁড়িয়ে থাকে গোলাম, কিন্তু আজ তার চোখে আর আগের অসহায়ত্ব নেই, কারণ সে বুঝে গেছে এই খেলায় সে না চাইতেও ঢুকে পড়েছে। ফাতেমা তার পাশে দাঁড়িয়েছিল, চোখে ভয় থাকলেও ভিতরে অদ্ভুত এক ভরসা, কারণ এতদিন পরে প্রথমবার তার মনে হচ্ছিল হয়তো আল্লাহ কাউকে পাঠিয়েছেন তাদের ভাঙা জীবনটা বাঁচানোর জন্য। ওয়্যারহাউসের দরজা খুলতেই ভিতর থেকে শিকল টানার শব্দ ভেসে আসে।
গোলামের বুক ধকধক করতে থাকে। ধীরে ধীরে অন্ধকারের ভিতর থেকে একটা মানুষকে টেনে বের করা হয়। মুখটা রক্তে ভেজা, চুল এলোমেলো, কিন্তু সেই মুখ দেখে সবার নিঃশ্বাস থেমে যায়।